এখানে আসছিল মানে ড্রেস ইউনিফর্ম পরেছিল। তো এটা কয়েকজন ছেলেবেলে আমরা সিসি ক্যামেরা ফুটেজে যেটা দেখেছি যে সিভিলে তাকে ধাওয়া করে এবং সে ওই ওভারব্রিজ থেকে বা ফুটওভার ব্রিজ থেকে নিচে নামার সঙ্গে পড়ে যায়। পড়ে গিয়ে তার মুখের এই সামনের অংশটা একেবারে গুরুতরভাবে থেতলে যায় এবং ওখানে কিছু তাকে বেল্ট দিয়ে মারেও। তো এই ঘটনা থেকে কালকে কিন্তু আমরা যোগাযোগ করতেছিলাম কাল থেকেই যেন এটার ইম্প্যাক্টটা যেন না পড়ে। তো তারপরে কিন্তু আজকে সকালে হুট করে যে একটু আগে আপনারা জানেন যে ঢাকা কলেজের বেশ কিছু 200-250 স্টুডেন্ট এরা চলে আসছে সিটি কলেজের এখানে এসে এলোপাতারি তারা হয়তো বা টেল ছুটছে গেটে ডিল মারছে। তো আমরা খবর পাওয়ার পরে কিন্তু আমরা দ্রুত চলে আসি এখানে আমাদের অতিরিক্ত ফোর্স আসার পরে ফোর্স দিয়ে আমরা হচ্ছে দুই পাশে আমরা দুই দিকে কিন্তু ঢাকা কলেজের ওদিকেই বিশেষ করে আমরা নিয়ে গেছি। তারা একটু রাস্তার উপরে ছিল, তাদেরকে মোটামুটি ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওইখানে মোটামুটি একটা অবস্থা করে যে ওরা বের হবে না এরকম একটা করে আমরা আসছি। এর মধ্যে এই দিকের আবার স্টুডেন্ট তাদের মনে একটা স্টুডেন্টকে নাকি গুরুতর আকারে মারছে, এটা আমরা শুনছি যে ওরা এসে একজনকে গুরুতরভাবে মারছে। তো সেইটার কী অবস্থা আমি জানি না। তো এরা আবার হয়তো বা এটার প্রতিক্রিয়া দেখানোর জন্য আবার সামনে চলে আসছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। তা আমরা তাদেরকে আবার আমরা সামনে পেয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, ভাই তোমরা চলে যাও, যদি কেউ আইন হাতে তুলে নেয় তার ব্যবস্থা আমরা আইনগতভাবে নিব, আপনারা থানায় আসেন, আমি ব্যবস্থা নিব, আমরা হচ্ছে মামলা নিব। এর বিরুদ্ধে এর সাথে কারা কারা জড়িত, গতকালকে কারা কারা জড়িত ছিল, আজকে কারা ছিল, এরা সবই বের করবো, মামলা হবে। কিন্তু তারা আসলে কোনো কিছু শোনে না, তারা বলে হচ্ছে আমরা হাতে হাতে নেব। এখন হাতে হাতে বলতে তারা এখন সামনাসামনি হতে চায়। তো পরে আমরা তাদেরকে অনেক বোঝায় অনেক ঠেলে টুলে আমরা নিয়ে আসলাম। এর মধ্যে কিন্তু ছেলেপেলে দেখলেন যে আপনারা দেখছেন লাইভেও ছিল, আমাদের প্রচুর পরিমাণে ইট পাটকেল মারছে। এই মারার কারণে আমাদের কিন্তু অনেক পুলিশ সদস্য আমরা সহ আমরা কিন্তু আহত হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা। একটা পর্যায়ে আমরা টিয়ার শেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য, তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল। তো এই অবস্থা এখন স্বাভাবিক, ওরা ডিসপার্স হয়ে গেছে, ভিতরে হয়তো আছে কিছু, আর যান চলাচলও স্বাভাবিক, এই মুহূর্তে স্বাভাবিক। কিন্তু আমরা চাই যে এটা একটা পার্মানেন্ট সলিউশন। এই দুই কলেজের অথরিটি যারা আছে বা এর বাইরে আইডিয়াল কলেজ আছে তাদের অথরিটি নিয়ে আমাদের যদি মানে আরও সিনিয়র লেভেলে যদি কথা বলা লাগে সেই কথা বলে আমার মনে হয় পার্মানেন্ট একটা সলিউশন যাওয়া উচিত। কিন্তু আমি বলি যে এই 3 কলেজের টিচাররা কিন্তু একবার বসছিল এই বিগত সময়ে, তারা কিন্তু একবার এই অধ্যক্ষরা কিন্তু বলছিল যে এরকম সংঘর্ষ আর যেন না হয় বা না হয় এই বিষয়ে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ বসছিল। আসলে বারবার প্রত্যেকবারই কিন্তু হয় এই যে মানুষ ভোগান্তি হয়, পুলিশের সহ সবারই এরাও আহত হয়। এই বিষয়টা নিয়ে আসলে কি করা যায় বা আপনারা আসলে কি মতামত? আসলে দেখেন এর পিছনে আবার অন্য কোনো চক্র আছে কিনা। যেমন কালকে আমি যখন সিসি ফুটেজ ক্যামেরা দেখতেছিলাম, এখানে যারা এই যে ঢাকা কলেজের একজন স্টুডেন্টকে যারা মারলো তারা কিন্তু সবাই হচ্ছে সিভিলে ছিল। এই সিভিলে এরা কি আসলেই সিটি কলেজের কিনা এটা বোঝা যাচ্ছে না, মানে সিটি ওই ইয়েটা এত পরিষ্কার না। আমরা ওটা নিয়ে কাজ করতেছি, যদি সিটি কলেজের না হয় তৃতীয় পক্ষ হইতে পারে যে যারা চায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক বা এখানে সবসময় দুইটা কলেজের মধ্যে একটা ঝামেলা লেগে থাকুক, এই অবস্থা যেন চলতে থাকে, এটা মনে হয় অনেকে চাইতেও পারে। তো ওইটা আমরা খতিয়ে দেখতেছি যে এর বাইরে কোনো শক্তি আছে কিনা। আর ভিতরে যেটা আছে এটা তো আসলে তাৎক্ষণিকভাবে হয়, এটা হিট অফ দ্য মোমেন্টে তারা কিন্তু বের হয়ে যায় এবং তাদের এই যে ইয়াং জেনারেশনের যে একটা জোশ এইটাতে তারা কিন্তু কাজটা করে। তো এইটা আমরা নিবৃত করার জন্য আমাদের মেকানিজম আমরা দেখি আমরা কীভাবে সিনিয়র স্টাফদের সাথে বসে এবং এই যে এখানে যারা 2 কলেজের যারা অথরিটি আছে তারা এবং এখানকার যদি আমার কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে হয় তাদেরকে নিয়েও আমরা একটু চেষ্টা করব। এটা আমি সেদিনও বলেছি, আজকেও বলতেছি এবং আমি আসলে চেষ্টা এটা করে যাব যে যেন এটা এর শেষ হয়। আমাদের পুলিশের আমি আহত মানে ওদের ঢিলে আমাদের অনেকে আহত হয়েছে, আমাদের 15-20 জন আহত হয়েছে বিভিন্ন রকমভাবে, কারো পায়ে লাগছে, কারো মাথায় লাগছে, কারো ঘাড়ে লাগছে, এরকম লাগছে, আমাদেরও লাগছে। তো ওদেরও কিছু হয়তো বা ওদের ওই একটা ছেলে আহত ছিল ওদের মারের কারণে। তো এটা আছে এরকম আমাদের কাছে কিনা না, আমরা আটক যাই নাই, যেহেতু স্টুডেন্ট মানুষ আমরা ওইদিকে যাই নাই। আমরা চাইছিলাম জাস্ট হচ্ছে ডিসপার্স করা, আমাদের মূল উদ্দেশ্য ছিল ডিসপার্স হয়ে চলে যাক। আমরা তো এটা মার খাইছি সমস্যা নাই, কিন্তু ডিসপার্স হয়ে যাক, পরিবেশটা শান্ত হোক।